ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে তারিখ 23শে জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, মাঘ মাসের 9 তারিখ 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং শাবান মাসের 3 তারিখ 1447 হিজরি। আজকে ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে বাংলা ভাষ্যে আমরা 162 নম্বর আয়াত থেকে 162 নম্বর পর্ব 162 নম্বর পর্ব উপস্থাপন করব ইনশাল্লাহ। এই পর্বে আমরা পবিত্র কোরআনের সূরা আম্বিয়া এর আয়াত 16 থেকে আয়াত 33 পর্যন্ত তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করব। আমরা সূরা আম্বিয়া শুরু করেছি 161 নম্বর পর্ব থেকে, এবং সূরা আম্বিয়া প্রসঙ্গে শান নজুল আমরা কিছু আলোচনা করেছি গতবার কিস্তিতেই। কেন সূরা আম্বিয়া নাজিল হয়েছিল? সূরা আম্বিয়াতে সকল অনেক নবী রসুলগণের আলোচনা আছে। মুশরিকদের বিভিন্ন অপপ্রচারের যুক্তিসঙ্গত জবাব দেওয়া হয়েছে এই সূরাতে। পুরনো জাতিগুলোর ইতিহাস টেনে সেই সব যুক্তি প্রমাণকে আরো শক্তিশালী করা হয়েছে। সেই যুক্তি প্রমাণ এবং জাতিগুলোর ইতিহাসের মৌলিক বিষয় ছিল যারা খোদার নাফরমানি করেছে, মহান রবের নাফরমানি করেছে, অস্বীকার করেছে, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আর সর্বশেষ একটি উপমা ছিল যে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। যুক্তি আলাপের পর যদি ইতিহাস থেকে একটা রেফারেন্স, একটা উদাহরণ শেয়ার করা যায়, তাহলে বক্তব্যের ওজন অনেক বেড়ে যায়, বক্তব্যটি আরো পরিষ্কার হয়ে ওঠে। সূরা আম্বিয়ায় কিয়ামতের ব্যাপারে মানুষের উদাসীনতা প্রসঙ্গে আলোচনা হয়েছে। সকল নবী রাসূল এই পৃথিবীতে এসে মানুষকে কিয়ামতের ব্যাপারে সতর্ক করেছেন, কিন্তু অধিকাংশ মানুষ শুরু থেকে গোয়ার্তুমি করেছে, ভুলে গেছে আল্লাহর বাণী, উদাসীনতা দেখিয়েছে কিয়ামতের ব্যাপারে। বান্দার উপর আল্লাহর অনুগ্রহের কথা আলোচনা হয়েছে। যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদের উপর অনুগ্রহ করেছেন সত্য সুন্দর সমাজ গড়তে। প্রত্যেক নবী তার জাতির লোকদেরকে তাগাদা দিয়েছেন এবং নবীদের মিশন ও মানব জাতির জন্য শিক্ষা প্রসঙ্গে এই সূরাতে আলোচনা আছে। দ্বীনকে সমুন্নত করতে সকল নবী রাসূল ওই ভীষণ ত্যাগ স্বীকার করেছেন। এক পর্যায়ে আল্লাহ তাদের থেকে সব বিপদ সরিয়ে দেন। এতে মানুষের জন্য শিক্ষা আছে, ধৈর্যের উদাহরণ এবং ধৈর্যের ফল। সর্বশেষ চূড়ান্ত হিসাব ও জবাবদিহিতা, অর্থাৎ প্রত্যেকটি রূহ হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে। তবে চমৎকার পরিণতি তো তাদের জন্যই যারা নবী রাসূলের দেখানো পথ দুনিয়ার বুকে অনুসরণ করে গেছেন। 161 নম্বর পর্বে আমরা আলোচনা করেছি মানুষের সময় দ্রুত গনিয়ে আসছে, অথচ এই নিয়ে তারা কিছুতেই মাথা ঘামাচ্ছে না, উল্টা কোরআন থেকে মুখ ফিরিয়ে বসে থাকে। এবং আলোচনা হয়েছে ওহীর মাধ্যমে মানুষকে সতর্ক করা সবল নবী রাসূলের সাধারণ বৈশিষ্ট্য। আজকের পর্বের আলোচ্য বিষয়ের এক বাক্যে যদি আমরা সারমর্ম বলতে চাই, সেটা হলো আল্লাহ এক এবং তার ক্ষমতাও বিপুল। আল্লাহ কোনো কাজ অনর্থক করেন না। এই ঘোষণাগুলো দেওয়া হয়েছে 16 থেকে 33 আয়াত। আজকের আলোচ্য সূচি 162 নম্বর পর্ব। আমরা এই আলোচনায় যাওয়ার পূর্বে আমরা গত পর্বে 7 নম্বর আয়াতের আমরা টিকা থেকে বলেছিলাম, আমরা যে কিতাব থেকে তেলাওয়াত করি এবং অর্থ বলি সেটা হলো আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তরজমায়ে কোরআন, নাম কানজুল ঈমান, এবং হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তফসির, নাম নুরুল ইরফান। এই দুইটির বঙ্গানুবাদ, সমন্বয়কৃত বঙ্গানুবাদ করেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। সেই কিতাবের 856 নম্বর পৃষ্ঠায় টিকা নম্বর
13 যেটা দেওয়া আছে সেটা গত বক্তৃতাতে আমরা পড়ে শুনেছি। ওই প্রসঙ্গে আমরা আরেকটু জানতে চাই। ওই তেলাওয়াতটা হচ্ছে আয়াত নম্বর 7, এটা আজকের পর্বে না, গত পর্বে আয়াত নম্বর 7 তেলাওয়াত করেছি। সেখানে লেখা ছিল ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তার বাংলা হচ্ছে, এবং আমি আপনার পূর্বে কেবল পুরুষগণকে প্রেরণ করেছি যাদেরকে আমি ওহী করতাম। সুতরাং হে মানুষেরা, হে লোকেরা, জ্ঞানবানদেরকে জিজ্ঞাসা করো যদি তোমাদের জ্ঞান না থাকে। ডক্টর মিজানুর রহমান আজহারি, মুফতি মিজানুর রহমান আজহারি মহোদয় যে কিতাব লিখেছেন বা সংকলন করেছেন, কিতাব রচনা করেছেন এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজহারি, সেই কিতাবের 135 নম্বর পৃষ্ঠায় এই আয়াতটি সম্বন্ধে বক্তব্য যেটা দেওয়া আছে, ব্যাখ্যা দেয়, সেটা একটু পড়ে শোনাচ্ছি। এই অর্থাৎ সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তাহলে যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞাসা করো। ইমাম সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতের মাধ্যমে দুটো বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রথম, মূর্খ লোকদের কাছে কোনোভাবেই দ্বীনের কোনো বিষয় জানতে চাওয়া যাবে না। আর দ্বিতীয়, মূর্খদের জন্য উচিত নয় আলেম সেজে লোকজনকে ভুলভাল জ্ঞান দেওয়া। এখান থেকেই আমরা বুঝতে পারলাম, এটা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব মহোদয়ের কিতাব থেকে পড়ছি আমি। এখান থেকে আমরা বুঝতে পারলাম হুজুর দেখলেই বিগলিত হয়ে যাওয়া যাবে না। আগে যাচাই বাছাই করতে হবে সে আসলেই যোগ্য কিনা। একজন সমঝদার আলিম হওয়ার জন্য যতটুকু পড়াশোনা দরকার তা তার কাছে আছে কিনা। এখন একজন সাধারণ মানুষ হিসাবে বা জেনারেল শিক্ষিত হয়ে আমি কিভাবে বুঝবো অমুক হুজুরের পর্যাপ্ত পড়াশোনা আছে বা নাই? আসলে মানুষের শিক্ষা দীক্ষা তার চালচলন ও আচরণের মধ্যেই ফুটে ওঠে। আসলে মানুষের শিক্ষা দীক্ষা তার চালচলন ও আচরণের মধ্যেই ফুটে ওঠে। বক্তৃতায়, লেখনীতে তিনি যে বিষয়গুলো আপনার সামনে উপস্থাপন করছেন এর কতটুকু তার নিজের জীবনে বাস্তবায়িত হয়েছে সেটা দেখলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। এছাড়া ইসলামের মৌলিক বিষয়গুলোতে যদি কারো আকীদা বিশ্বাসে গরমিল থাকে তবে তাদের ব্যাপারেও হতে হবে সাবধান। একইভাবে যেসব লোকজন 2 কলম পড়েই 6 কলম লিখতে বসে যান তাদেরও সাবধান হতে হবে। ওহীর জ্ঞান এত সস্তা নয় যে স্বাদ জাগলেই কথা বলা শুরু করে দেবেন। মানুষকে সঠিক পথ দেখানোর আগে নিজেকে সঠিক পথে চালানো আরও বেশি জরুরি। ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয়ের কিতাব এক নজরে কোরআনের পৃষ্ঠা নম্বর 135 থেকে আমি পড়ে শোনালাম। আজকের আলোচনায় ফেরত যাই। দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পবিত্র কোরআন সূরা আম্বিয়া আয়াত নম্বর 16 থেকে তেলাওয়াত শুরু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন। লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়াল লাত্তাখাযনাহু মিন লাদুন্না ইন কুন্না ফাইলিন বাল নাকযিফু বিল হাক্কি
আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিকুন ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন ওয়া লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন আম ইত্তাখাযু আলিহাতাম মিনাল আরদি হুম ينشرون لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون لا يسأل عما يفعل وهم يسألون أم اتخذوا من دونه آلهة قل هاتوا برهانكم هذا ذكر من معي وذكر من قبلي بل أكثرهم لا يعلمون الحق فهم معرضون وما أرسلنا من قبلك من رسل إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون لا يسبقونه بالقول وهم بأمره يعملون يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشيته مشفقون ومن يأقل منهم إني إله هم من دونه فذلك نجزيه جهنم كذلك نجزي الظالمين أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانت رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم আমরা এখন বাংলা অর্থ উপস্থাপন করছি। আয়াত 16 আর আমি আসমান জমিন ও যা কিছু সেগুলোর মধ্যখানে রয়েছে অনর্থক সৃষ্টি করি নাই। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ওহীর মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাচ্ছেন। পবিত্র কোরআন নাযিল হচ্ছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে আমি আসমান ও জমিন এবং যা কিছু সেগুলোর মধ্যখানে রয়েছে অনর্থক সৃষ্টি করি নাই। যদি আমি কোনো ক্রীড়া উপকরণ অবলম্বন করতে চাইতাম তবে আমার নিকট থেকেই অবলম্বন করতাম, যদি আমায় করতেই হতো। আয়াত 18 বরং আমি সত্যকে মিথ্যার উপর ছুঁড়ে মারি, ফলে তা সেটার মস্তিষ্ক বের করে দেয়, অথবা তখনই তা নিশ্চিহ্ন হয়ে যায়, এবং তোমাদের দুর্ভোগ ওই সব উক্তির কারণে যেগুলো তোমরা রচনা করছো। আয়াত 19 এবং তাঁরই যত কিছু আসমানসমূহ ও জমিনে রয়েছে
এবং তার নিকটবর্তীগণ তার ইবাদত থেকে অহংকার বশত না বিমুখ হয় না ক্লান্ত হয়। এখানে দুটি টিকা আছে আয়াত 19-এর বক্তব্যে, পেজ 858। এই টিকাগুলি টিকা নম্বর 28 এবং টিকা নম্বর 28, টিকা নম্বর 29 এবং টিকা নম্বর 30 আমি পড়ে শোনাচ্ছি। তার আগে অর্থটা আবার বলি। এবং তারই যত কিছু আসমানসমূহ জমিনে রয়েছে এবং তার নিকটবর্তীগণ তার ইবাদত থেকে অহংকার বশত না বিমুখ হয় না ক্লান্ত হয়। টিকা নম্বর 28। এই থেকে ইঙ্গিতে বোঝা যায় যে পুত্র পিতার এবং স্বামী স্ত্রী স্বামীর মামলুক অর্থাৎ মালিকানাধীন কৃতদাস হতে পারে না, কেননা মহান রব এরশাদ ফরমান, আসমান ও জমিনের সমস্ত সৃষ্টি আমার মালিকানাধীন, সুতরাং তাদের থেকে কেউ আমার স্ত্রী কিংবা সন্তান কিভাবে হতে পারে। টিকা 29। অর্থাৎ নৈকট্যে হাজির ফিরিস্তাগণ, যাদেরকে মালাইকাহ ই আকরাবিন নৈকট্যধন্য ফিরিস্তাগণ বলা হয়, যেসব ফিরিস্তার দায়িত্বে দুনিয়ার ব্যবস্থাপনার ভার রয়েছে, তাদেরকে মুদাব্বিরাতি আমর কর্মব্যবস্থায়ক ফিরিস্তাগণ বলা হয়। এবং আয়াত 30, আল্লাহ তাআলা কোনো কোনো মকবুল লোককেও এই শক্তি দিয়ে থাকেন। ওই মানবাকৃতি বিশিষ্ট মানুষ ফিরিস্তা সুলভ সিরাত বা চরিত্র বৈশিষ্ট্যের ধারক হয়ে থাকেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সপ্তম এই বিশাল রাত দিন লাগাতার রোজা পালনের সময় কয়েকদিন যাবৎ পানাহারবিহীন হয়ে রয়ে যেতেন, কিন্তু কোনো দুর্বলতা অনুভূত হইত না। হযরত বায়েজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ 3 বছর যাবৎ পানি পান করেন নাই, কিন্তু তা তার স্বাস্থ্যের উপর কোনো প্রভাব ফেলতে পারেনি। হযরত সদরুল আফাজিল সৈয়দ নঈম উদ্দিন মুরাদাবাদী বলেন যে একবার আলা হজরত অর্থাৎ আলা হজরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি 15 দিন যাবৎ কোনো কিছু পানাহার করেন নাই। 16শো দিন প্রথম রমজান ছিল, তখন যথাসময়ে ইফতার করেছেন আর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অতি মামুলি খাদ্যই গ্রহণ করেছেন। আমরা এখন আয়াত 20-এ যাই। ইউসাব্বিহুন আল-লাইলা ওয়ান-নাহারা লা ইয়াফতুরুন, দিন রাত তার পবিত্রতা ঘোষণা করে এবং আলস্য করে না। এটা আয়াত 19 থেকে চলমান, যেটা আমরা টিকা পড়েছি। আয়াত 21-এর বাংলা, তারা কি জমিনে কিছু সংখ্যক এমন খোদা তৈরি করেছে যেগুলো কিছু সৃষ্টিও করে? আয়াত 22, যদি আসমান ও জমিনের মধ্যে আল্লাহ ব্যতীত আরও খোদা থাকতো তবে অবশ্যই উভয়ই ধ্বংস হয়ে যেত। সুতরাং পবিত্রতা আল্লাহ আরশের অধিপতির ওই সব উক্তি থেকে যেগুলো এরা রচনা করছে। 23, তাকে প্রশ্ন করা যায় না ওই বিষয়ে যা তিনি করেন এবং তাদের সবাইকে প্রশ্ন করা হবে। আয়াত 24, তারা কি আল্লাহ ব্যতীত আরও কোনো খোদা বানিয়ে রেখেছে? আপনি বলুন, নিজেদের প্রমাণ উপস্থিত করো। এই কোরআন আমার সাথে যারা আছে তাদের স্মরণ এবং আমার পূর্ববর্তীদের আলোচনা, বরং তাদের মধ্যে অধিকাংশ সত্যকে জানে না, ফলে তারা মুখ ফিরিয়ে নেয়। আয়াত 25, এবং আমি আপনার পূর্বে যে রসূলই প্রেরণ করেছি তাকে এই মর্মে ওহী প্রেরণ করি যে আমি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। এখানে টিকাতে বলা হচ্ছে, টিকা নম্বর 37 এবং টিকা নম্বর 38, এ থেকে বোঝা গেল যে প্রত্যেক নবীর উপর ওহী আসত। নবুয়তের জন্য ওহী অপরিহার্য ও জরুরি। এখানে রসুল মানে নবী,
কখনো নবী ও রসুলের অর্থের মধ্যে পার্থক্য হয়, কখনো একটা অপরটার অর্থে বিকল্প হিসাবে ব্যবহৃত হয়। টিকা 38-এ বলা হচ্ছে, এই থেকে বোঝা গেল যে সমস্ত নবী আকাইদ অর্থাৎ বিশ্বাসগত বিষয়াদি আকাইদ এ একমত। আমল বা শরীয়তের বিধিবিধানে পার্থক্য আছে। কোনো নবীর দ্বীনে শিরক জায়েজ ছিল না। সুতরাং তাজিমি সাজদা শিরক নয়, কেননা কোনো কোনো নবীর জমানায় তা করা হতো, আমাদের শরীয়তে হারাম। আমরা আয়াত 26-এ আসি। এবং তারা বলল, রহমান পুত্র সন্তান গ্রহণ করেছেন, তিনি পবিত্র, বরং তারা হচ্ছে সম্মানিত বান্দা। টিকা 29-এ বলা হচ্ছে, টিকা 39-এ বলা হচ্ছে, এ থেকে বোঝা গেল কাফিরদের খণ্ডনের জন্য প্রকৃত বুজুর্গদের অবমাননা করিও না, বরং এইভাবে খণ্ডন করো যেন বুজুর্গদের মহত্ব বা সম্মান অক্ষুণ্ণ থাকে। কাফিররা ফিরিস্তাগণ অথবা কোনো কোনো নবীকে খোদার সন্তান বলে বিশ্বাস করে তাদের পূজা করেছে। এই কারণে ওই প্রিয় বান্দাদেরকে মহান রব মন্দ বলেননি, বরং তাদেরকে সম্মানিত বলেছেন। এই থেকে খারেজি ওয়াহাবিদের শিক্ষা গ্রহণ করা চাই। এই আয়াত বনি খোজাআহ গোত্রের প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে। এই আয়াত মানে হলো আয়াত 26। বনি খোজাআহ গোত্রের প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে, যারা ফেরেশতাদেরকে মহান রবের কন্যা বলে বিশ্বাস করে পূজা করত। আয়াত 27, তারা আগে বেড়ে কথা বলে না এবং তারা তারই আদেশ অনুসারে কাজ করে। আয়াত 28, তিনি জানেন যা তাদের সম্মুখে রয়েছে এবং যা তাদের পেছনে রয়েছে, আর তারা সুপারিশ করে না কিন্তু তারই পক্ষে যাকে তিনি পছন্দ করেন, এবং তারা তার ভয়ে ভীত সন্ত্রস্ত। আয়াত 29, এবং তাদের মধ্যে যে কেউ বলে আমি আল্লাহ ব্যতীত উপাস্য হই, তবে তাকে আমি জাহান্নামের শাস্তি দিব। আমি এভাবেই শাস্তি দিয়ে থাকি জালিমদেরকে। কাফিররা কি এই কথা ভাবেনি যে আসমান ও জমিন বন্ধ ছিল, অথবা আমি সেগুলো খুলে দিয়েছি, এবং আমি প্রত্যেক জীবন বিশিষ্ট বস্তুকে পানি থেকে সৃষ্টি করেছি, তবুও কি তারা ঈমান আনবে না? এবং জমিনে আমি নোঙর ফেলেছি যাতে সেগুলো নিয়ে প্রকম্পিত না হয়, আর আমি তাতে বহু প্রশস্ত পথ রেখেছি যাতে তারা সঠিক পথ পায়। আয়াত 32, এবং আমি আসমানকে সুরক্ষিত ছাদ করেছি, আর তারা তার নিদর্শনসমূহ থেকে মুখ ফিরিয়ে আছে। আজকের আলোচনা শেষ আয়াত, আয়াত 33, আর তিনিই হন যিনি সৃষ্টি করেছেন রাত ও দিন এবং সূর্য ও চন্দ্র, প্রত্যেকটি এক একটি কক্ষপথে বিচরণ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।